আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মুরগিগুলোর বয়স 10তম দিন পার হলো আলহামদুলিল্লাহ। তো আজকে এই জন্য দেখতেছি মুরগি ঘরের চারদিক দিয়ে, বিশেষ করে চারদিক দিয়ে একটু মুরগি বেশি থাকে, এই জন্য ওই জায়গাগুলো একটু স্যাঁতসেঁতে হয়ে গেছে এবং ভেজা ভেজা ভাব। এই জন্য আজকে চেষ্টা করলাম ওই লিটারগুলো একটু চেলে দেওয়ার জন্য এবং নতুন করে লিটার অ্যাড করে দেওয়ার জন্য। তো সেই সুবাদে আজকে ওই জায়গাগুলোতে আমি একটু চেলে দিচ্ছিলাম এবং সুন্দর মতো করে নতুন লিটার অ্যাড করে দিচ্ছিলাম, যাতে একটু মুরগিগুলো সুস্থ এবং সুন্দর মতো থাকতে পারে। যেহেতু আজকে 10তম দিন, আজকে রাতে আমরা মুরগির যে গাম্বরের ভ্যাকসিনটা আছে সেটা করব, একটু যাতে উষ্ণ উষ্ণ ভাব এবং ভেজা ভেজা ভাব না থাকে, এই জন্য আর কি চেষ্টা করলাম একটু লিটারটা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ মুরগি এবং সুস্থ এবং স্বাভাবিক আছে। চেষ্টা করবো আজকে রাতের মধ্যে এই গাম্বরের ভ্যাকসিনটা করার জন্য। মুরগির সবচেয়ে বড় সমস্যা গাম্বরো এবং রানীক্ষেত, এই দুটো যদি আপনারা সবসময় ট্যাকেল দিতে পারেন, বিশেষ করে এই দুটো প্রতিরোধ করতে পারেন, তাহলে মুরগি সুস্থ এবং স্বাভাবিক থাকবে এবং বড় ধরনের কোনো ক্ষতি হবে না। তো এই জন্য সবসময় চেষ্টা করবো আমরা এবং সবাই চেষ্টা করবো যাতে মুরগির রানীক্ষেত এবং গাম্বরের ভ্যাকসিনটা সঠিক সময় করা যায়। আমরা সবসময় ভালো কোম্পানির ভ্যাকসিনটাই ব্যবহার করি, বিশেষ করে নাম্বার ওয়ান যে ভ্যাকসিন গাম্বর রানীক্ষেত, আমরা সবসময় ইন্টারভেট কোম্পানির ভ্যাকসিনটা নেওয়ার চেষ্টা করি। এই জন্য আমি চেষ্টা করি সবসময় ইন্টারভেট কোম্পানি ভ্যাকসিনটা করার। তো কোম্পানির প্রতিনিধি এবং ডক্টররা সবসময় ভালো কোম্পানির ভ্যাকসিন দিতে সাজেস্ট করে, এই জন্য আমরা সবসময় গাম্বর এবং রানীক্ষেতের ভ্যাকসিনটা ইন্টারভেট কোম্পানি নিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ এই ভ্যাকসিনগুলো আজকে দিয়ে থাকবো আমরা। তো দেখতে দেখতে আমাদের আমাদের লিটারটা কাজটা শেষ হয়ে গেছে। বিশেষ করে আমরা যে চারদিকে যে লিটারটা সেটা আমরা চেঞ্জ করে দিয়েছি। আমাদের ঘর লিটার কিন্তু পুরোটাই ভালো আছে, শুধু চারদিকে লিটারটা নোংরা ছিল, এই জন্য আমরা চেষ্টা করলাম ওই লিটারটা চেঞ্জ করে দেওয়ার জন্য। যেহেতু আজকে রাতে আমরা ভ্যাকসিন করবো, এই জন্য আর কি দুপুরে পানিতে আমরা লাইসোভেট চালাইছি, বিশেষ করে ইমিউনিটি পাওয়ার বুস্ট হওয়ার জন্য। তো এরপর আমরা যেহেতু লিটারটা চাইলে দিয়েছি, লিটারটা চাইলে পর আমরা সুন্দর মতো খাবারটা দেওয়ার চেষ্টা করবো। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা সবগুলো পটে আমরা সুন্দর মতো খাবার দিলাম এবং যাতে মুরগিগুলো বেশি করে খাদ্য পানি গ্রহণ করতে পারে। তো সেই সুবাদে আমরা চেষ্টা করি সবসময় ফ্রেশ এবং এবং টাটকা পানি দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের একটা কলা গাছে দেখতেছি, কলা গাছটা সুন্দর মতো করে কলা ধরছে এবং এই গাছটা হেলে গেছে। তো চেষ্টা করলাম ওই গাছটা একটু দাঁড় করে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো সুস্থ এবং স্বাভাবিক আছে, যাতে আজকে রাতে ভ্যাকসিনটা করে সুন্দর মতো করতে পারি। তো আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ এবং স্বাভাবিক থাকে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।